গাছের সঙ্গে লেগে থাকলে কি হবে? রস পাবে, সূর্যের তাপ পাবে। সেই রকম আমরা ইস্কনের সঙ্গে যদি লেগে থাকি তাহলে কি হবে? এখান থেকে রসটা কি করে পাবো? এর হরিকথা শুনছি, শ্রবণ কীর্তন, রস ঢুকবে। আর সূর্যের প্রকাশ কি? সাধু সঙ্গ। তো ইস্কনের সঙ্গে যুক্ত থাকলে আমরা এভাবে দিব্য হরিকথা ভক্ত সঙ্গে শুনতে পারবো। আর ভক্ত সঙ্গের যা যা সুফল, কি ভক্ত সঙ্গের সুফল? বোট ফেস্টিভ্যাল হবে, নাচানাচি হবে, প্রসাদ খাওয়া যাবে, নৃত্য হবে, কত কি ভক্ত সঙ্গের ফল। কত জ্ঞান লাভ হবে, কত আনন্দ হবে। তাই এই কলিটি যদি তার পূর্ণরূপ পেতে চায়, পূর্ণরূপটা কি? এটা কলির পূর্ণরূপ কি? পুষ্পিত বিকশিত ফুল। তাই নামটা কিসের সঙ্গে তুলনা করা হলো? কলির সঙ্গে। তো কলিটা একটু পরে কি হয়? জল পেতে পেতে কি হয়? একটু প্রস্ফুটিত হয়। প্রস্ফুটিত হয়ে তারপরে কি হয়? প্রস্ফুটিত হলে ওয়াও, এত সুন্দর, মানুষ কি হয়? আকর্ষণ। যখন পূর্ণ বিকশিত হয়, পূর্ণ বিকশিত হয়, তার সৌন্দর্য এবং সুঘ্রাণ সবাইকে আকৃষ্ট করে। তাই শিল প্রভুপাদের মতো ব্যক্তি হচ্ছেন পূর্ণ বিকশিত ফুল। তার সুন্দরতা, তার সুগন্ধ জগৎবাসীকে আকৃষ্ট করেছে। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থাটা কি? আমরা কোন অবস্থায় আছি? কলি। ঠিক ঠিক বলছি। এছাড়া অন্য কোন অবস্থা আছে কারো? কলি আছি, ভালো, কিন্তু পড়ে যাওয়া কলি হলে হবে না। গাছ থেকে পড়ে গেছি তাহলে মুশকিল আছে। আমি কলি কিন্তু গাছ থেকে পড়ে গেছি, তাহলে কি হবে? এই জল আর সূর্যের তাপটা তারা থেকে শুকাবে, পচাবে। একটা ওই কলিটা তাহলে পূর্ণ বিকশিত হতে হলে কি করতে হবে? গাছে লেগে থাকতে হবে। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যেমন আমরা কি শুনলাম, প্রথম উদাহরণটা কি দিয়েছিলাম? পানিহাটি মন্দিরে খুব সুন্দর আমের ফেস্টিভ্যাল হয়েছে। আম শব্দটার সঙ্গে কি কি এসেছে? রূপ, অনেক বড়, কত বড়, এক কিলো রূপ এসেছে। রূপের সঙ্গে কি এসেছে? গুণ এসেছে। শুনেছি আটিটা খুব ছোট, এত বড় আম আটি ছিল না। আর তখন মহাপ্রভুর লীলা মনে হয়, মহাপ্রভু এরকম আমের ফেস্টিভ্যাল, তার মধ্যে চামড়াও ছিল না, বিচি ছিল না, এরকম হয় নাকি? কারণ আঙ্গুরের মধ্যে তো হয়, আঙ্গুর তো দেখতে ওইরকম কিছু না, ছালটা ছাল নয় এক প্রকার, বিচি তো নেই। তো ভগবান মহাপ্রভু আম দেবেন, সেটার মধ্যে এরকম হবে না কেন? আর এত গুণ, তার সঙ্গে গুণের সঙ্গে কি দেখবো? সবাই খাচ্ছে, বাহ, লীলা করছে। কোন জায়গায়? পার্শ্বদ কতজন লোক খাচ্ছে। আর সাথে সাথে কি দেখবো? কোন জায়গায় ধাম। সেরকম ভগবানের নাম করার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো আসবে। ভগবানের নাম আসবে, ভগবানের রূপ আসবে, ভগবানের লীলা স্মরণ হবে। ভগবান একা আছেন না, গোপীজন বল্লভ গিরিবরধারী, এই লীলা করছেন। এই গানটা যখন গাই সঙ্গে সঙ্গে লীলার কথা স্মরণ হবে। এবং কোন কোন ভক্ত এই গিরি গোবর্ধন উঠেছেন, কত হাজার ভক্ত ছিল। ভক্তরা কার দিকে দেখছে? কৃষ্ণের দিক না অন্যদিকে দেখছে? কত কিছু মনে হবে, লীলা মনে হবে। এবং লীলার সঙ্গে না কোন জায়গায় গোবর্ধন তো অনেক জায়গায় বৃন্দাবনে ঘুরে এসে কোন জায়গাটা পাহাড় উঠিয়েছিল, ধামের কথা মনে হয়। তো এখন এটা হরিনামের মধ্যে সবগুলি আছে, কিন্তু যদি হরিনাম না করে কৃত্রিম ভাবে ওটা চায়, সেটা হবে না।